নমস্কার বন্ধুরা, আপনার বয়স কি 18 বছর হয়ে গেছে কিন্তু এখনো আপনার ভোটার আইডি কার্ড নেই? তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফর্ম 6 ফিল আপ করবেন, কিভাবে নতুন ভোটার আইডি কার্ড বানাবেন, ফর্ম 6 কোন কাজের জন্য, কোন ঘরে কি লিখবেন, এই ফর্ম 6 ফিল আপ করবার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে। বেশিরভাগ মানুষ এই ফর্ম 6 ফিল আপ করবার সময় কোথায় ভুল করে, তাই এই ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরোটা দেখুন। ফর্ম 6 হলো নতুন ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম। যারা প্রথমবার ভোটার হচ্ছেন, যাদের নাম ভোটার লিস্টে নেই, যাদের বয়স 18 বছর বা তার বেশি, তাদের জন্য এই ফর্ম। এখানে আপনার পুরো নাম বাংলায় লিখবেন, মনে রাখতে হয় প্রতিটা অক্ষর আলাদা আলাদা বক্সে লিখতে হবে। এরপর নিচে একই নাম ইংরাজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। খেয়াল রাখবেন নাম যেন আধার বা জন্ম সার্টিফিকেটের মতোই হয়। তারপর এই অংশে আপনাকে যে কোনো একটাতে টিক দিতে হবে, বাবা, মা, স্বামী বা স্ত্রী। যাকে টিক দেবেন তার পুরো নাম বাংলায় এবং ইংরেজিতে লিখবেন। এখানে নিজের মোবাইল নাম্বার লিখুন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অবশ্যই খেয়াল রাখতে হবে মোবাইল নাম্বারটি যেন চালু থাকে, কারণ ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিন, না থাকলে কোনো সমস্যা নেই। যদি আপনার আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বার লিখুন, আর যদি আধার না থাকে তাহলে আমার আধার নেই এই অপশানটিতে টিক দেন। কিন্তু আধার থাকলে অবশ্যই দিন, কারণ আপনি যদি আধার কার্ড দেন তাহলে আপনার কাজটি দ্রুত হবে। এবারে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, পুরুষ, নারী অথবা তৃতীয় লিঙ্গ যেটি সেটি সিলেক্ট করুন। এরপর জন্ম সার্টিফিকেট লিখুন। দেখুন এখানে ফরম্যাট দেওয়া আছে, প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। এই ফরম্যাটে আপনার ডেট অফ বার্থে ফিল আপ করুন। এখানে বয়সের প্রমাণ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টে টিক দিন, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, যেটা আছে সেটাতেই টিক দিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঠিকানা। এখানে আপনাকে লিখতে হবে আপনার বাড়ি বা ফ্ল্যাটের নাম্বার, আপনার এলাকা বা রোড, আপনার গ্রাম বা শহর, আপনার পোস্ট অফিস, আপনার পিনকোড, আপনার জেলা, রাজ্য। খেয়াল রাখবেন যেই ঠিকানায় আপনি থাকেন সেই ঠিকানায় লিখবেন। এখানে লেখা আছে ঠিকানার প্রমাণ হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখুন কিছু অপশান দিয়েছে, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, বিদ্যুৎ বিল অথবা গ্যাসের বিল, আধার কার্ড, পাসপোর্ট, যেটা আছে সেটাতে আপনাকে টিক দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে সবগুলোতে টিক দেওয়ার দরকার নেই। যদি কোনো আপনার প্রতিবন্ধিতা না থাকে তাহলে কিছুই করবেন না, যদি থাকে তাহলে টিক দিন। দেখুন এখানে কিছু অপশান দিয়েছে, যদি আপনার দৃষ্টি প্রতিবন্ধিতা থাকে তাহলে এখানে টিক দিন। চলাফেরার সমস্যা, কথা বলার সমস্যা যদি থাকে এগুলোতে টিক দিতে পারেন। যদি আপনার কাছে বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ কিছুই না থাকে তাহলে নিচের লাইনে লিখবেন কোনো ডকুমেন্ট নেই। ডকুমেন্ট না থাকার কারণগুলিও লিখবেন। এখানে যদি আপনি বাবা, মা, পরিবারের কারোর সাথে থাকেন যার নাম আগে থেকে ভোটার লিস্টে আছে, তাহলে এখানে লিখবেন পরিবারের সদস্যের নাম, তার সাথে আপনার সম্পর্ক কি, তার ভোটার নাম্বার। তার যদি ভোটার নাম্বার না থাকে তাহলে ফাঁকা রাখলেও চলবে। এখানে লেখা আছে আপনি ভারতীয় নাগরিক, আপনার বয়স 18+, আপনার নাম অন্য কোথাও ভোটার লিস্টে নেই। এখানে আপনাকে লিখতে হবে তারিখ, জায়গার নাম, নিজের সই বা আঙুলের ছাপ। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ফর্মে অবশ্যই আপনাকে সই করতে হবে। যদি সই না করেন তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। এখানে আপনি কিছু লিখবেন না, এই জায়গাটি বিএলও সাহেব অথবা ইলেকশন অফিসার পূরণ করবে। এই ফর্মের সঙ্গে আপনার যে যে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো আপনার বয়সের প্রমাণের একটি কপি, ঠিকানার প্রমাণের একটি কপি, আপনার পাসপোর্ট সাইজ ছবি। তাই সব কিছু আপনাকে রেডি রাখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে লিখুন, আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।